জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন পড়ে দেখলাম না। আর গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পড়ে দেখেন, বাপরে বাপ যে ধোয়াটা ধুইলো আমাকে, আমি একদম পরিষ্কার হয়ে গেছি, এমন ধোয়া ধুয়ে দিচ্ছে আর কি। কোরআনের অর্থ পড়ার দরকার নাই। আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না? কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না, এই কথা বলেছিলাম। হ্যাঁ, বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হকটা আদায় করতে পারবেন না। কোনটা বলেছে? আর কোরআনে আপনি সূরা ফাতিহা পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না। আপনি কি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যা বলেছেন তা কি বুঝতে পারলেন? এই যে আয়াত একটা তেলাওয়াত করলাম, আপনি পড়তে পারলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আপনি কি কিছু বুঝলেন? তেলাওয়াত তো করলেন, প্রত্যেক হরফে 10 নেকি হলো, আপনার আমলনামায় প্রত্যেক হরফে 10 নেকি হলো, ঠিক আছে, বুঝলাম, মানলাম। কিন্তু এই আয়াত যে আপনি বুঝতে পারলেন না। কিন্তু এখন আমি যদি বলে দেই আয়াতের অর্থটা এমন, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এবার কি কিছু বুঝতে পারলেন? বুঝতে পারেন নাই? তাহলে অর্থের দরকার নাই ভাই। আর কত সহজ করে বলবো বলেন তো ভাই, আর কত সহজ করে বোঝাবো? আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না, অর্থটা পড়ে দেখছি না, নবীর হাদিসগুলো পড়ছি না, কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না, কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না, কোরআনের কাজে সাহায্য করছি না, এগুলো কি আমার অপরাধ হচ্ছে না? কে বড় অপরাধী তাহলে? তারা না আমরা? বলেন এবার। এখন কি দ্বিতীয় ওয়াদাটা করতে পারি? প্রথম ওয়াদা করেছেন দরুদ পড়বেন সকালে সন্ধ্যায় 10 বার করে। এবার দ্বিতীয় ওয়াদা করেন যে কোরআন যারা তেলাওয়াত করতে জানেন না, আমি অর্থের কথা বলছি না, এখন জাস্ট তেলাওয়াতের কথা বলছি, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই যে রমজান মাস সামনে আসছে, এই পুরো রমজান সময় দিলাম বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো? নিয়াত এত দুর্বল কেন? নিয়াত এত দুর্বল কেন? কোরআন তেলাওয়াত শিখতে কি কষ্ট হবে খুব? এটা তেলাওয়াত শেখাটা কি অযথা হবে না কাজে দিবে? কোরআন যে তেলাওয়াত করতে জানে না, কোরআন কি তার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে কি জান্নাতে যাবে? কি মনে হয়, জান্নাতে যাবে? আচ্ছা, তাহলে একটু ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান শেষ হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শেষ হওয়া চাই ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? যদি ফজিলত বলি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। প্রত্যেক হরফে 10 নেকি। কোরআনে কতগুলো হরফ আছে জানেন? এটা আয়াত, আয়াত, হরফ, হরফ মানে অক্ষর। আর আয়াত তো 6666টা নাই, 6666টা আয়াত কোরআনে নাই। বাসায় গিয়ে গুনে দেখেন, কোরআনে আয়াত আছে 6236টা, 6236টা, বাসায় গিয়ে গুনে দেখেন। 2, কোরআনের শব্দ আছে 77,800টা। শব্দ বুঝি, ওয়ার্ডস 77,800টা, এটা হলো শব্দ সংখ্যা। আর অক্ষর প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে, 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। প্রত্যেক হরফের 10টা করে যদি নেকি হয়, একবার বিশুদ্ধ করে কোরআন খতম দিলে কত নেকি হবে বলেন? কত হবে? কয়েক কোটি তো হবে নাকি ইনশাআল্লাহ? হবে তো নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক এনায়েত করুন, বলি আমিন। এখন যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, হাফেজ আছি বা কোরআন পড়তে পারি মাশাআল্লাহ, তারা কি একটু ওয়াদা করতে পারি যে এই রমজান মাসে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 114টা সূরার অর্থ পড়ে দেখব ইনশাআল্লাহ? কারা কারা কোরআন তেলাওয়াত করতে জানেন হাত তোলেন দেখি একটু। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেকেই জানেন মাশাআল্লাহ, হাত নামান। যারা জানি, আমরা এবার ওয়াদা করলাম, নিয়াত করলাম ইনশাআল্লাহু তাআলা এই রমজান মাস শেষ হওয়ার আগেই, আমরা এখন থেকে শুরু করব, রমজান শেষ হওয়ার আগেই আল কোরআনের 114 সূরা মানে 30টা পারা, প্রতিদিন 1 পারা করে, প্রতিদিন 1 পারা করে 30টা রোজায় 30 পারার অর্থ পড়ে শেষ করবো ইনশাআল্লাহু তাআলা। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন, কোরআনের অর্থ না পড়লে আপনি আল্লাহ আপনাকে যা বলতে চেয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবেন? উদাহরণ দিই ছোট্ট করে, খেয়াল করেন। মনে করেন আপনি প্রবাসী, আপনার স্ত্রী থাকে দেশে, আপনার স্ত্রীর সাথে আপনার দেখা সাক্ষাৎ খুব কম হয়, দেখা সাক্ষাৎ হয় না বললে চলে, খুব আপনি কাজের কারণে ওখানে থাকছেন, মাঝে মাঝে আসছেন যাচ্ছেন। এখন স্ত্রী আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে ফোনে, স্ত্রী আপনাকে একটা 1 পৃষ্ঠার মেসেজ পাঠিয়েছে, আর মেসেজটা পাঠিয়েছে স্ত্রী ইংরেজি ভাষায়। কোন ভাষায় ভাই? আর আপনি বেচারা ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি রিডিংটাও পড়তে পারছেন না, যে সে বলেছে আই লাভ ইউ, এতটুকু আপনি পড়তে পারছেন না, কারণ আপনি কোনোদিনও ইংরেজি পড়েন নাই। এটা যে আই, এটা যে এল, এটা ও, এটা ভি, এটা ই, এটা আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি ইংরেজি জানেনই না। মনে করেন এখন স্ত্রীর এই ভালোবাসাপূর্ণ মেসেজটা আপনি কি পড়তে পারবেন? আচ্ছা, তাহলে পড়তেও পারলেন না। এখন
যদি পড়তে পারতেন, কমসে কম পড়তে পারতেন, তাহলে কি হতো, অর্থটা আপনি বোঝার চেষ্টা করতেন নাকি, অর্থটা বোঝার চেষ্টা করতেন। হ্যাঁ, স্ত্রী বলেছে আমি খুব ভালো নাই, আপনার কথা মনে পড়ছে, সন্তানরা আপনাকে মিস করে, এগুলো সে ইংরেজিতে লিখেছে, ইংরেজি ভাষায় লিখেছে। আর আপনি ইংরেজি ভাষা পারেন না, অর্থটা বোঝেন না। তার লেখাগুলো হয়তো আপনি টুকটাক একটু পড়তে পারছেন, হ্যাঁ, কিন্তু আপনি কি তার অর্থটা উঠাতে পারবেন? অর্থ যদি উঠাতে না পারেন, স্ত্রী যে এত প্রেম ভালোবাসা মহব্বতের সাথে একটা চিঠি লিখলো আপনাকে, আপনি কি সেই চিঠির হক আদায় করতে পারলেন? এবার আপনি বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সফল হওয়ার জন্য আর পরকালে জান্নাত পাওয়ার জন্য এই কোরআনটা নাজিল করেছে। আল্লাহ পাক তার পক্ষ থেকে এই মেসেজটা পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে, যে তোমরা যেন দুনিয়া সফল হতে পারো, দুনিয়া কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে সমাজকে ডিল করবে, কিভাবে পরিবার চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে ইত্যাদি সব কিছু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে নাজিল করে নামিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি আমাদের সবাইকে জানিয়ে দিলেন। এন্ড বেচারা আমি যদি এই ভাষাও না বুঝি আর এটা পড়তেও না জানি, আমি কি আল্লাহ পাকের সেই মহব্বতের হক আদায় করতে পারবো? এটাই হলো আমাদের উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা, আমরা আল্লাহ পাকের কিতাবের হক আদায় করতে পারি না। কেমন করে পারবো? কিতাব তো পড়তেই পারি না। আর অনেকে মনে করে এই কিতাব আমার পড়ার দরকার নাই, আলেম ওলামারা পড়লেই হবে, তাই না? এমন মানসিকতা আছে না? আরে ভাই আমি এত বুঝি না, আমি সাধারণ মুসলমান, হ্যাঁ, আমার এত সময় নাই, পরিবার আছে, ব্যবসা আছে, আমি খালি হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যাবো, ব্যাস বাসায় চলে আসবো। এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না। এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় না। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় কাদের দ্বারা? যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান অনুযায়ী আমল করে, শরীয়তের গভীর জ্ঞান অর্জন করে, ওই জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়ায় দেয়, দিনের দাওয়াতে কাজ করে, হালাল খায়, পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে ইত্যাদি, মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, ইসলামকে একটু একটু করে এগিয়ে নেয়। যাদের এসব নিয়ে কোনো ফিকিরই নাই, তাদের দ্বারা কি দিন প্রতিষ্ঠা লাভ করবে? তো প্রিয় ভাইয়েরা, আমার রিকোয়েস্ট, যারা কোরআন তেলাওয়াত করতে জানি মাশাআল্লাহ বা হাফেজ আছি এখানে উপস্থিত, রমজান মাস শেষ হওয়ার আগেই 114 সূরার অর্থ পড়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে সবার আগে আমাকে তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন।